আমার মিটারের অবস্থা দেখেন, আজকের পর থেকে মনে হয় আর বাইক নিয়ে বেরোতে পারবো না, কারণ কোনো পাম্পে গেলেই তেল পাচ্ছি না। এখন কি যে করি, আর রাস্তায় যে জ্যাম, যেখানেই যাই সেদিকেই জ্যাম, আর প্রচুর দীর্ঘ লাইন, অনেক পাম্পে লেখা আছে অক্টেন নাই, পেট্রোল নাই, মানে কি যে করি, পুরোপুরি ব্যর্থ। মনে হচ্ছে গাড়িটা নিয়ে আর বেরোয়া যাবে না। আর যারা বাইকে অভ্যস্ত তারা তো জানে পাবলিক ট্রান্সপোর্টে যে কি পরিমাণ মানে বিরক্ত লাগে, বোরিং লাগে। এটা আসলে যাদের বাইক আছে তারা কখনো বাসে উঠলে কিংবা অন্য কোনো যানবাহনে উঠলে কেমন লাগে বসে থাকতে, খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। আসলে যদি পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যায়, আমি চাই এই যে আমাদের যে অক্টেনের এত সমস্যা, গ্যাসের সমস্যা, সব সমস্যাগুলো যেন সমাধান হবে খুব শীঘ্রই। আল্লাহ তাআলা এই রমজান মাসে ছিল যেন সবকিছু ঠিক করে দেয়। আল্লাহ যেন তার প্রিয় বান্দা ছিল সবাইকে যেন কষ্ট থেকে দুর্ভোগ কমিয়ে দেয়। ওদিকে কুড়িলে সব ফুটপাত ভেঙে দিয়েছে একবারে, বিআরটিসির কাউন্টার সহকারে, কারণ প্রচুর জ্যাম লেগে যায়। আমারটা জ্যাম লেগে গেলে কিন্তু পিছনের যে বসুন্ধরা রুট, আপনার রামপুরা রোড, ওই রুটটাতে গাড়ি যাতায়াত করাটা খুবই কষ্ট হবে। ওই জন্য হয়তো কাউন্টার গুলোর দিক থেকে ভেঙে দিয়ে পিছনের দিক দিয়ে সরিয়ে দিয়েছে। আর বর্তমানে তো পুরোনো অনেকগুলো ট্রান্সপোর্ট চলে, যেটা মৌসুমী যায়, গাউসিয়া যায়, কাঞ্চন যায়, ঢাকার চাকা পর্যন্ত এই রুট এখন চলে, নীলাচল চলে, বিআরটিসি তো অনেক আগে থেকেই। তো ভোগান্তি কমানোর জন্য এই ট্রান্সপোর্ট গুলো এই আমাদের কুড়িল রুটে চালু করার জন্য ট্রান্সপোর্ট মালিকদেরকে অসংখ্য ধন্যবাদ। নয়তো এখানে যে একটা সিন্ডিকেট চলতো ভাড়া নিয়ে, সেটা আসলে মানুষের, সাধারণ মানুষের পকেটে অনেক টাকা চলে যেত। তো তারা সার্ভিসও ভালো দিচ্ছে, ভাড়াও কম, তো মানুষ কিন্তু এটা লুফে নিচ্ছে। বিআরটিসি আমাদের সাথে সিন্ডিকেট করছে, সিএনজি গুলো সিন্ডিকেট করছে। তারপরে যে প্রাইভেট নর্মাল যে ইগুলো আছে ট্রেনগুলো, এরও ভাড়া প্রায় প্রায় বেশি হতো, একটা ভার থাকতো প্রচুর। তো এখন আসলে আবার ওই যে টেসলা গাড়িগুলো আছে, অটো রিক্সা যেটা, এগুলো মাঝে মধ্যে ভেঙে ভেঙে যাওয়া যায়। কুড়িল থেকে নীলা মার্কেট, প্ল্যান্টার বাজার, ওইখান থেকে আবার কাঞ্চন ব্রিজ থেকে একটা মাধ্যম পাওয়া যায়। এখন প্রচুর টেসলা আছে, তো তো যার কারণে অসুবিধা হয় না মানুষের যাতায়াত করতে। আগে একটা সময় আমরা যখন ভার্সিটি থেকে ক্লাস করে বাড়িতে যেতে চাইতাম, তখন তো আমার মোটরসাইকেল ছিল না, এই বাহনগুলোই ছিল সব ভরসা। রাত্রেবেলা গাড়ির জন্য কি কান্নাকাটি, কি অবস্থা, একটা সিএনজি, একটা প্রাইভেট, মানে মিলানোর জন্য কত পয়সা, কত কিছু। অনেকের ছিনতাইয়ের কারণে এই পর্যন্ত করেছে, ভুল গাড়িতে উঠে পড়েছিল, ছিনতাইকারীরা আহ আটক করে অনেক কিছু নিয়ে যেত, অনেক সময় টাকা দাবি করতো, এরকম হতো আর কি। তো যাই হোক, এই যে পৃথিবীতে ঢোকা মাত্রই মানে আল্লাহ রহমত বলে হচ্ছে পৃথিবীতে একদম শীতল বাতাস, প্লাস হচ্ছে ওইদিকে তাপমাত্রা তেমন নেই। কারণ গাড়ির চাবি দিকে নেই পৃথিবীতে, ফাঁকা অনেক বড় রাস্তা, গাড়ি রানিং উপরে থাকে। আর ওই কারণে প্রত্যেকটা গাড়ি 70, 80, 90, 100+ যায়, যার কারণে কিন্তু গরমটা গায়ে লাগে না, শীতল বাতাসটা গায়ে লাগে।